রইসুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনার পরিবার বর্গের দিকে তাকাইলে খোদা কি কসম, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। তার মায়ের কান্না, বিবির কান্না, সন্তানের কান্না চোখের পানি ধরে রাখতে পারি নাই। তিনি যেই এলাকার মধ্যে ইমামতি করেছেন, সে এলাকার যে ছেলেগুলো দিয়ে আমার ভাই রইসুদ্দিনকে মারা হয়েছে, ওই ছেলের একজন মা স্পষ্ট ভাষায়, দায়িত্বহীন ভাষায় বলেছেন, আমাদের হুজুরের কোনো অপরাধ নেই, বিনা অপরাধে আমাদের হুজুরকে মারা হয়েছে, হেনস্থা করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, বেইজ্জত করা হয়েছে, জুতার মালা পরানো হয়েছে, মাথার চুল নেড়া করা হয়েছে। কিন্তু বর্তমানে যে প্রশাসন, এই প্রশাসন দেখেও এতগুলো ভিডিও ফুটেজ, এতগুলো প্রমাণ দেখার পরেও আমাদের বাংলাদেশের প্রশাসন একেবারে অনড়। তারা কোনো অবস্থায় তার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে আমরা দেখি নাই। আমরা সুন্নি মুসলমানরা কখনো বীরু নয়, আমরা শুধুমাত্র ভদ্র, আমরা শান্তিপ্রিয়, আমরা অশান্তি চাই না। আমরা চাই এই বাংলার জমিনে সবাই বসবাস করবে, যার যার অধিকার নিয়ে সেই চলবে, জীবনযাপন করবে, যার অধিকার নিয়ে সে চলবে, আমরা চাই সেটা। আমার ভাই রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে মিথ্যা ট্যাগ লাগিয়ে। এমনও হতে পারে কওমি আকিদার, এমনও হতে পারে জামাতে আকিদার অনেক আলেমদেরকে এই ধরনের বৈষম্যের শিকার হতে হবে, সেটা আমরা দেখতে চাই না। আমরা সবাই মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমান হিসেবে একত্রিত হয়ে একই সুরে আমরা যেন গর্জন দিতে পারি, বাংলাদেশ সরকারকে আমরা যেন বুঝিয়ে দিতে পারি, এই বাংলার জমিনে কোনো আলেম যদি হেনস্থার শিকার হয়, ষড়যন্ত্রের শিকার হয়, বৈষম্যের শিকার হয়, সেটা আমরা কখনো আমরা মেনে নেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আজমাইন। আম্মা বাদ। দূরে কাছে, দেশে প্রবাসী, যে যেখান থেকে আমার আলোচনা শুনবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন এই বাংলার জমিনে মুসলমানদের উপরে যেই নিপীড়ন উৎপীড়ন শুরু হয়েছে, বিশেষ করে যাদের মাধ্যমে মসজিদ মাদ্রাসা এখনো পর্যন্ত আবাদ রয়েছে, যারা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং মানুষদেরকে পড়ান, যারা জুমার দিনে মিম্বরে উঠে মুসলিম জনতার প্রতি ইসলামের দাওয়াত দেন, এমন ব্যক্তিবর্গের প্রতি যেভাবে আমাদের দেশে তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, ট্যাগ লাগানো হচ্ছে, সেটা দেখে আমাদের অন্তরে মুসলমান হিসেবে রক্তকরণ হচ্ছে। এবং বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মী, যিনি বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, তিনাকে লাঞ্ছনা দিয়ে লোকসম্মুখে একটা বলৎকারের ট্যাগ লাগিয়ে ওনাকে মানুষের সামনে যেভাবে অপদস্থ হেনস্থ করা হয়েছে, সেটা দেখে আমাদের অন্তর ভেঙে চুরমার হয়ে গেছে, হৃদয়ে রক্তকরণ হয়েছে। যাদের ভিতরে মুসলমানিত্ব আছে, যিনি নিজেকে মুসলমান পরিচয় দেন, যিনি নামাজ পড়েন, যিনি মুসল্লি, সে অবশ্যই তার অন্তরে রক্তকরণ হওয়ার কথা। যেহেতু আমরা ইমাম হিসেবে যারা আমাদের পিছনে একতাদা করে আমাদেরকে ইমাম বানিয়ে যারা নামাজ পড়েন, সেই ধরনের ইমামের পিছনে ট্যাগ লাগিয়ে, বলৎকারে ট্যাগ লাগিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, নাটক সাজিয়ে যখন কোনো আলেমকে লোকসম্মুখে হেনস্থা করা হয়, মানসম্মানের ক্ষুণ্ণ করা হয়, তখন মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হওয়ার কথা। বিশেষ করে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম সংস্থার ব্যবস্থাপনায় আগামীকাল এমনি তো সারা বাংলার জমিনে প্রতিবাদের ঝড় আরম্ভ হয়েছে, সেটা কখনো বন্ধ হবে না। যেহেতু আমরা
শহীদে মিল্লত নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহের শহীদের কোনো বিচার আমরা পাই নাই এবং কোনো সরকার তার বিচারও করে নাই। আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলে দেশ থেকে তাড়িয়েছি, বর্তমানে যে পরিস্থিতি বিরাজমান, এই ফ্যাসিস্টের পরে আমরা মনে করেছিলাম জুলাই ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের মধ্যে আপামর জনতা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই যার যার অধিকার বলে বসবাস করবে, যার যার অধিকার নিয়ে সে জীবনযাপন করবে। কিন্তু হলো কি? তার বিপরীত। এমনভাবে বিপরীত হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত এর আলেমদেরকে, জনতাদেরকে যেভাবে বৈষম্যের শিকার হতে হচ্ছে, সেটা আমরা দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি। তো আমার ভাই শহীদ আল্লামা রইসুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনার পরিবার বর্গের দিকে তাকাইলে খোদা কি কসম, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। তার মায়ের কান্না, বিবির কান্না, সন্তানের কান্না, চোখের পানি ধরে রাখতে পারি নাই। এবং আজকে একটা ভিডিও দেখলাম, আস্তে আস্তে গুমার পাশ হচ্ছে। আজকে ভিডিও দেখলাম তিনি যে এলাকার মধ্যে ইমামতি করেছেন, সে এলাকার যে ছেলেগুলো দিয়ে আমার ভাই রইসুদ্দিনকে মারা হয়েছে, ওই ছেলের একজন মা স্পষ্ট ভাষায়, দায়িত্বহীন ভাষায় বলেছেন, আমাদের হুজুরের কোনো অপরাধ নেই, বিনা অপরাধে আমাদের হুজুরকে মারা হয়েছে, হেনস্থা করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, বেইজ্জত করা হয়েছে, জুতার মালা পরানো হয়েছে, মাথার চুল নেড়া করা হয়েছে। কিন্তু বর্তমান এই যে প্রশাসন, এই প্রশাসন দেখেও, এতগুলো ভিডিও ফুটেজ, এতগুলো প্রমাণ দেখার পরেও আমাদের বাংলাদেশের প্রশাসন একেবারে অনড়। তারা কোনো অবস্থায় তার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে আমরা দেখি নাই। কেস পর্যন্ত, মামলা পর্যন্ত তারা নিচ্ছে না। কেন ভাই? জুলাই উত্থানের পরে আমরা মনে করেছিলাম এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তার বিপরীতটা হয়েছে। আপনারা হাতের মধ্যে ছুরি পরে বসে আছেন, হাতের মধ্যে মেহেদি দিয়ে আপনারা নবদুলার মতো বসে আছেন। কে কাউকে মারছে, কে কাকে ধরছে, কে কাকে হেনস্থা করছে, সেই দিকে আপনাদের কোনো প্রক্ষেপ আমরা লক্ষ্য করছি না। প্রশাসনের দিকে আমাদের জোর আবেদন থাকবে, এই দেশকে শান্ত শিষ্ট রাখতে চাইলে, শান্তপ্রিয় সুন্নি মুসলিম জনতাকে শান্তির মধ্যে রাখতে চাইলে অনতি বিলম্বে আপনারা এই মামলা নিয়ে অনতি বিলম্বে যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য আমি মাননীয় প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। যদি অপরাধী সন্ত্রাসী যারা আমার ভাই রইসুদ্দিনকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করেছেন, তাদের বিরুদ্ধে যদি আপনারা কোনো অবস্থান না নেন, তাদেরকে গ্রেফতার না করেন, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলার জমিনে আন্দোলনের জোয়ার উঠেছে, আন্দোলনের যেই সয়লাভ হয়েছে, আপনারা দেখেছেন শুধুমাত্র 1%। খোদা কি কসম, আপনারা যদি মামলা না নেন, তার বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনারা যদি সন্ত্রাসীদেরকে, অপরাধীদেরকে গ্রেফতার না করেন, তাহলে আপনাদের অবস্থা হবে ভয়াবহ। যেহেতু আগামীকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে আহলে সুন্নত ইমাম সংস্থার ব্যবস্থাপনায় যেই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত থাকবেন আল্লামা জয়নুল আবদিন আল কাদরি, উপস্থিত থাকবেন আল্লামা মুফতি উমাইর রেজভী এবং ঢাকার আশেপাশে যারা আছেন, বিশেষ করে আমাদের কাদেরিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর, উনিও থাকবেন। ঢাকা মহানগরের যত আলেম রয়েছে, যত জনতা রয়েছে, আপনারা যেভাবে 26শে এপ্রিল ঢাকার প্রেস ক্লাব চত্বরে আপনারা জমায়েত হয়েছেন, সেই ধরনের একটা জমায়েত আপনারা আগামীকাল সকাল 9টায় দেখাবেন। আমরা বুঝিয়ে দেব আমরা সুন্নি মুসলমানরা কখনো বীরু নয়,
আমরা শুধুমাত্র ভদ্র, আমরা শান্তিপ্রিয়, আমরা অশান্তি চাই না। আমরা চাই এই বাংলার জমিনে সবাই বসবাস করবে, যার যার অধিকার নিয়ে সেই চলবে, জীবনযাপন করবে, যার অধিকার নিয়ে সে চলবে। আমরা চাই সেটা। আমরা চাই না আমাদের দেশের মধ্যে অশান্তিপ্রিয় হয়ে যাক, আমরা সেটা চাই না। আমরা চাই এই দেশ শান্তির দেশ, এই শান্তির বাংলাদেশে, সাম্যের বাংলাদেশে, আন্তরিকতার বাংলাদেশে, অসাম্প্রদায়িক বাংলাদেশের মধ্যে কোনো প্রকারের সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে কোনো মানুষ লিপ্ত হোক, এটা আমরা চাই না। সেই জন্য আগামীকাল সর্বস্তরের মুসলিম জনতা, হোক সেটা জামাত, হোক সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি, হোক সেটা কওমি, যে যার যার অবস্থান থেকে আপনারা ঢাকার প্রেস ক্লাব চত্বরে আপনারা উপস্থিত হবেন। অন্যথায় আমার ভাই রইউদ্দিনকে হত্যা করা হয়েছে মিথ্যা ট্যাগ লাগিয়ে, এমনও হতে পারে কওমি আকিদার, এমনও হতে পারে জামাতি আকিদার অনেক আলেমদেরকে এই ধরনের বৈষম্যের শিকার হতে হবে, সেটা আমরা দেখতে চাই না। আমরা সবাই মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমান হিসেবে মুসলমানের পরিচয় দেওয়ার জন্য আমি সর্বস্তরের মুসলিম জনতাকে বলবো, আগামীকাল সকাল 9টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে সকল জনতাকে একত্রিত হয়ে একই সুরে আমরা যেন গর্জন দিতে পারি, বাংলাদেশ সরকারকে আমরা যেন বুঝিয়ে দিতে পারি, এই বাংলার জমিনে কোনো আলেম যদি হেনস্থার শিকার হয়, ষড়যন্ত্রের শিকার হয় এবং এই বিভিন্ন প্রকারের বৈষম্যের শিকার হয়, সেটা আমরা কখনো আমরা মেনে নেব না। সেটা তার প্রমাণ আগামীকাল ইনশাআল্লাহ আমরা দেব। সকলকে উপস্থিত থাকার উদত্ত আহ্বান এবং অনুরোধ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।